NewsAsia.tv সত্য অনুসন্ধানে আমরা আছি দেশ হতে দেশান্তরে। ঈদের তৃতীয় দিনে দুবাইয়ের স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ইয়াকুব সৈনিকের সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজ। পবিত্র ঈদ উল ফিতরের আনন্দঘন পরিবেশে ঈদের তৃতীয় দিন দুবাইয়ে এক ব্যতিক্রমী সৌহার্দ্যপূর্ণ আয়োজনের মাধ্যমে ঈদের আনন্দ উদযাপন করা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের সুপরিচিত ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ ইয়াকুব সৈনিকের বাসভবনে তার একান্ত আমন্ত্রণে দুবাইয়ের স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজের এই আয়োজন এক অনন্য মিলন মেলায় রূপ নেয়। ঈদ শুধু ধর্মীয় উদযাপন নয়, এটি পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক সম্পর্ক সুদৃঢ় করার এক মহা সুযোগ। সেই চেতনাকে ধারণ করে আয়োজিত এই অনুষ্ঠানে দুবাইয়ের বিভিন্ন পর্যায়ের স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে আয়োজনটি আরও মর্যাদাপূর্ণ ও তাৎপর্যবাহী হয়ে ওঠে। অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও কমিউনিটি নেতা আলহাজ মোহাম্মদ ইয়াকুব সৈনিক। তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে বাংলাদেশি কমিউনিটির কল্যাণে কাজ করে আসছেন এবং ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এ সময় উপস্থিত অতিথিরা পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং আন্তরিক আলোচনার মাধ্যমে দুই দেশের সংস্কৃতি, সামাজিক বন্ধন ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। প্রবাসী বাংলাদেশিদের জীবনযাপন, তাদের অবদান এবং স্থানীয় সমাজের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার গুরুত্ব আলোচনায় উঠে আসে। অতিথিরা এ ধরনের উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, এমন আয়োজন স্থানীয় প্রশাসন ও প্রবাসী কমিউনিটির মধ্যে বন্ধনকে আরও দৃঢ় করে এবং পারস্পরিক আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানের এক পর্যায়ে সকল অতিথির সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই ভোজে অংশগ্রহণকারীরা ঈদের আনন্দ ভাগাভাগি করেন এবং একে অপরের সঙ্গে আন্তরিক সময় কাটান। আলহাজ মোহাম্মদ ইয়াকুব সৈনিক তার বক্তব্যে বলেন, প্রবাসে বসবাস করলেও দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে সকলকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়াই তার লক্ষ্য। তিনি ভবিষ্যতেও এই ধরনের সৌহার্দ্যপূর্ণ আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। সার্বিকভাবে ঈদের তৃতীয় দিনের এই আয়োজনটি শুধু একটি শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও দুবাইয়ের স্থানীয় প্রশাসনের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠেছে।